আমাদের কোনো সুযোগ নেই যাহা জানি না সেটা বলা, যেটা শুনি নাই সেটা, এমনকি যেটা হারাম, যেটা শোনা শরীয়তে হারাম, গান বাজানা খারাপ কথা যেগুলো শোনা হারাম সেটা শোনাও যাবে না, যেটা শুনি নাই সেটা শুনছি বলে সাক্ষ্য দেওয়া যাবে না। যেটা দেখা হারাম শরীয়তে, কোরআন সুন্নাহ মোতাবেক যেটা হারাম সেটা চোখ দিয়ে দেখা যাবে না। উলঙ্গপনা, বেহায়াপনা, নাচ গান ইত্যাদি যেগুলো হারাম এগুলো দেখা যাবে না। আবার যেটা দেখি নাই দেখছি বলে কোথাও সাক্ষ্য দেওয়া যাবে না। এই জন্য এটার নাম ইয়ৌমুল হিসাব। এই জন্যে যেহেতু কিয়ামতের ময়দানে আমার সারা জীবনের গোটা জিন্দেগানি হায়াত আমি যা কিছু করেছি গোপনে প্রকাশ্যে সব কিছুর হিসেব পুঙ্খানু বাবা আমাকে দিতেই হবে, ঠিক না? এই জন্য এই দিনের নাম ইয়ৌমুল হিসাব, ইয়ৌমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ পাক বলছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু মাসউলা। সুবহানাল্লাহ। ও বান্দা, কিয়ামতের ময়দানে যেহেতু আমি হিসেব নিব তোদেরকে দিতে হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, খবরদার সাবধান, যেই বিষয়ে তোমার এলম নেই সেই বিষয় সম্পর্কে তুমি কথা বলো না। যে বিষয় তুমি জানো না সেই বিষয়ে তুমি জবান খুলবা না, মুখ খুলবা না, মুখ খোলা যাবে না। যেটা আমি জানি না সেটা আমি বলতে পারবো না, হারাম। লাইসা লাকা বিহি ইলম, লাইসা দিয়ে আল্লাহ পাক বলছে এটা বলা যাবে না, তুমি বলিও না, বলতে পারবে না। যে বিষয়ে আমি জানি না সেই বিষয়ে আমি বলতে পারবো না। আল্লাহ পাক আমাদেরকে হারাম করে দিয়েছেন, কারণ ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কারণ হচ্ছে ইন্নাস সামআ, তোমাদের কান দিয়ে যা শুনেছ কিয়ামতের ময়দানে তোমাদের কান সব কিছু বলে দিবে, সব কিছু। এখন তো আমরা মুখে কথা বলি, কিয়ামতের ময়দানে সেই দিন মুখের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে, মুখকে স্টপ করে দেওয়া হবে। কান দিয়ে যা শুনেছি কান মুখ হয়ে সব কিছু বলে দিবি, গোপন করার কোনো সুযোগ নেই। ওয়াল বাসারা, এবং চোখ দিয়ে আমরা যা কিছু দেখেছি সব কিছু সেই দিন কিয়ামতের ময়দানে চোখ পুঙ্খানুভাবে মুখ হয়ে জবান হয়ে বলে দিবে। ওয়াল ফুআদা, আমাদের অন্তরে যা কিছু আমরা ধারণ করেছি, এখন তো আমরা মুখে একটা অন্তরে একটা, সেই দিন অন্তরে যা ধারণ করেছে লালন করেছে সব কিছু অন্তর বলে দিবে। জবান স্টপ থাকবে, ক্লোজ করে দেওয়া হবে, তালা লাগিয়ে দেওয়া হবে। সেই দিন কান কথা বলবে, চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, পেট কথা বলবে, হাত কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। সেই কিয়ামতের ময়দানে সেটার উপর হিসেব হবে, এবং হিসেব নেওয়ার পরে কাউকে জান্নাতি কাউকে জাহান্নামী। সুতরাং আল্লাহ পাক বলছে তুমি যাহা জানো না সেটা তুমি বলো না, যাহা জানো না সেটা তুমি বলো না। কিন্তু আমরা কি করি, যাহা জানি না, যেই বিষয়ে আমাদের ইলম নেই, আল্লাহ পাক বলছে বলু না, কিন্তু আমরা বলে দিচ্ছি। মুফতি নয় ফতোয়া দিচ্ছি, মুফাসসির নয় তাফসীর করছে, গুগল থেকে দেখে চিপ দিয়ে তাফসীর করে দিচ্ছি। মুহাদ্দিস নয় মুহাদ্দিসের কাজ করে দিচ্ছি। যে বিষয় আমি জানি না সে বিষয়ে বলে দিচ্ছি। কান যেটা শুনে নাই শুনেছি বলে সাক্ষী দিচ্ছি। চোখে যেটা দেখি নেই দেখেছি বলে সাক্ষী দিচ্ছে। অ্যাভেলেবেল হাজার হাজার আছে না? আদালতে গিয়ে সামান্য ফুলুসের বিনিময়ে ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে। সে কিয়ামতের ময়দানে চুপ বলে দিবি তুমি কার পক্ষে কি ব্যাপারে তুমি সাক্ষী দিয়েছিলে। ওয়াল ফুআদা, এমনকি অন্তরে যা ধারণ সব কিছু বলে দিবে, সেখানে লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলছে কুল্লু, কুল্লু মানে সব,
উলাইকা কানা আনহু মাসুলা। অঙ্গ প্রত্যঙ্গ, সকল অঙ্গ প্রত্যঙ্গ যা যা করেছে সেই দিন আল্লাহ পাক প্রত্যেকটি অঙ্গ থেকে কৈফিয়ত চাইবেন, কৈফিয়ত চাইবেন, প্রত্যেকটি অঙ্গকে সওয়াল করবেন, প্রশ্ন করবেন, কৈফিয়ত চাইবেন। প্রত্যেকটি অঙ্গ যা যা করেছে সেই দিন জুবান হয়ে, মুখ হয়ে বলে দিবে।